নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো দারুণ মুখরোচক রেসিপি বানিয়ে। একটা সিদ্ধ আলু আর একটা ডিম দিয়েই বানাবো। সন্ধে হলে মুখরোচক কিছু খেতে কিন্তু ইচ্ছে করে সবারই, ঠিক তেমনই আজকে একটি রেসিপি বানাবো খুব সহজভাবে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুগুলো কিন্তু প্রথমেই সিদ্ধ করে খোসাটা বাদ দিয়েছি। প্রথমে আলুটাকে গ্রেট করে নেব। সন্ধ্যেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা আপনারা কিন্তু এইটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো। দুটো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা ডিম একই রকমভাবে গ্রেট করে নেব। এরপর এখানে দেব দুটো কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ একদমই কুচো করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচনো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা খুব সামান্য পরিমাণ দিয়েছি, গরম মশলা, আর এখানে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে কিন্তু ময়দাটাও দিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। আলু আর ডিমটা ভালোভাবে মেখে নিয়েছি, এক সাইডে সরিয়ে রাখবো। আবারও একটা বাটি নিয়েছি, এখানে একটা ডিম দেব। একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এখানে দেব ঠিক 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি এখানে 1 কাপ জল। একটা হালকা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু নুন বা অন্য কিছু দেব না, ঠিক এমন একটা হালকা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা হয়ে গেছে, এক সাইডে ছড়িয়ে রাখবো। প্রথমে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। এরপরে আলু ছোট ছোট লিচি কেটে আমি এখানে কাটলেট তৈরি করে নেব। এটাকে খুব বেশি হালকা করলে হবে না, আবার খুব বেশি মোটা করলেও হবে না, ঠিক মিডিয়ামে রাখতে হবে। ঠিক এমনই করতে হবে। এটা আমার হয়ে গেছে। একটা থালায় নামিয়ে নেব। একই রকমভাবে আর একটা করছি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো, কিন্তু বন্ধুরা এর স্বাদ হয় অসাধারণ আর বানানোটা খুবই সহজ। বাড়ির সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। দেখুন কত সহজভাবে হয়ে যাচ্ছে। আমি এখানে একই রকমভাবে সবগুলো কিন্তু করে নিয়েছি। এরপরে একটা করে কাটলেট নেব, নিয়ে ডিম আর যে এখানে কর্নফ্লাওয়ার ব্যাটার ছিল সেখানে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো কোট করে নেব। আমি এখানে ডবল করে কোট করব। আমি এখানে 2বার কোট করে নিচ্ছি। এখানে ডিম আর যে আলুর কাটলেটটা বানিয়েছি এটা কিন্তু ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে। আমি এখানে 2বার কিন্তু কোট করেছি। এটা আমার হয়ে গেছে। এটা থালায় নামিয়ে নেব। একই রকমভাবে আরটাও করছি। বিস্কুটের গুঁড়ো যদি হাতের ধারে না থাকে বন্ধুরা সেখানে কিন্তু ব্রেড গুঁড়ো করে দেওয়া যায় বা টোস্ট বিস্কুটও কিন্তু গুঁড়ো করে দেওয়া যায়। আমরা যে টোস্ট বিস্কুটগুলো চায়ের সঙ্গে খাই সেই টোস্ট বিস্কুট কিন্তু গুঁড়ো করে দেওয়া যায়। আমি এখানে একই রকমভাবে সবগুলো কাটলেট বানিয়ে নেব। প্রথমে এগুলোকে ভাজবো সাদা তেলে, এর জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। এরপরে একটা একটা করে তেলের উপরে ছেড়ে দেবো। আর এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে আর একদম লাল লাল করে ভেজে নেব। 3 মিনিট পর এটাকে উল্টিয়ে নেব। এগুলোকে ভাজতে গেলে কিন্তু বন্ধুরা একদমই কম আঁচে রেখে ভাজতে হবে। আর 2 থেকে 3 মিনিট অন্তর আমি এখানে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। এগুলো ভাজতে আমার লেগেছে প্রায় 5 থেকে 6 মিনিট। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। একদম রেস্টুরেন্টের মতো ডিমের কাটলেট কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর বাড়ির সবাই খুব পছন্দ করবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। শব্দ শুনে বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে।
আজকের ডিমের কাটলেট কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।